কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লিকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তান দিলেন। আব্দুল মুত্তালিবের টোটাল 16টা সন্তান ছিল, 6টা কন্যা সন্তান, 10টা পুত্র সন্তান। কারো বানাম হারিস, কারো বানাম জুবাইর, কারো বানাম মুকাওয়াম, কারো বানাম আওয়াম, কারো বানাম জগম, কারো বানাম আবু লাগাব, কারো বানাম আব্বাস, কারো বানাম আবু তালেব, কারো বানাম হামজা, কারো বানাম আব্দুল্লাহ। এভাবে করে 10টা সন্তান আল্লাহ দিয়েছেন। দাদাজান আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি জমজম কুয়া খুঁড়ে সুন্দর করে পানির ব্যবস্থা করে দিলেন। মক্কাবাসীরা পানি পান করে। আব্দুল মুত্তালিব আজ কিনা কাবা বাইতুল্লাহর সামনে হজের সময় যে সমস্ত হাজী সাহেবরা আসেন তাদেরকে জমজম কুয়ার পানি তাদেরকে তুলে তুলে পান করান। সবাই খুশি মনে পান করে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ আল্লাহ নবী থেকে নূরে মুহাম্মাদি চলে এসেছে আব্বাজান আব্দুল্লাহর কবরে। দেখতে খুবই সুন্দর, হিষ্টপুষ্ট চেহারা। সমস্ত ভাইদের থেকে মক্কাবাসীরা ও আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ভালোবাসে, খুব মহব্বত করে। একদিন রাতের বেলা কাবা বাইতুল্লাহর সামনে শুয়ে রয়েছেন। কাবা বাইতুল্লাহর সামনে তিনি শুয়ে আছেন। এমন সময় দেখা গেল ঘুমটা লেগে গেছে। তিনি স্বপ্নের ভিতরে দেখলেন, স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আগন্তুক ব্যক্তি এসে আব্দুল মুত্তালিবকে ডেকে সালাম দিলেন। আব্দুল মুত্তালিবকে ডেকে সালাম দিয়ে সঙ্গে সঙ্গে আজ কিনা তাকে ডেকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিব উফু বিনাজরিকা, ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, মনে পড়ে গেছে, আমি তো মান্নত করেছিলাম কাবা বাইতুল্লাহর মালিকের কাছে মান্নত করেছিলাম একটা ছেলেকে জবাই করব। বাড়িতে গিয়ে 10টা ছেলেদেরকে ডাক দিলেন, নিজের মান্নতের কথা খুলে বললেন। যোগ্য বাপের যোগ্য বেটা সব ছেলেরা এক বাক্যে বলে দিয়েছে, ইয়া আবাতি ইফআল মা শিতা, ইয়া আবাতি হে আমাদের পিতা, ইফআল মা শিতা, আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন। ভাইজান আপনারাই বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ 4টে বেটা দিলে এখন 4 রকম। 3টে ছেলে 3 রকম। কেউ সামনে যায় তো পিছনে যায় একজন, একজন উপরে ওঠে। আর আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 10টা একদম যোগ্য বাপের যোগ্য বেটা। যেই বলেছে একটাকে জবাই করব, বললে ইফআল মা শিতা, আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকবীর দেন দেখি না।